ছেলেটার হয়তো চেহারাটা একটু কালো, এই কারণে আসলে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিক মতে। ছেলেটার চেহারা কালো বলে বোর্ডও দেখে না, আক্ষেপ করে বলা কথাটা শুধু বোর্ড নয়, বাংলাদেশের সব ক্রিকেট প্রেমীদের কানেও পৌঁছেছে। সেই জাকের আলী অনেক ঐতিহাসিক জয়ের নায়ক খেললেন ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী এক ইনিংস। খেলা তখন ১৫তম ওভারে। জাকের আলী স্ট্রাইক প্রান্তে ব্যাট করছেন, বোলিং প্রান্তে রোস্টন চেজ। ইনিংসের তৃতীয় বল খেলে দিলেন দৌড়। ১ রান নেয়ার পরে শামীম পাটোয়ারি হাত দিয়ে ইশারা করেন রান না নেয়ার জন্য। ততক্ষণে জাকের আলী অপর প্রান্তে পৌঁছে যান। এদিকে শামীম পাটোয়ারি নিজের অবস্থান ত্যাগ করেননি, রান আউট হয়ে ফিরে যেতে হয়েছে ড্রেসিং রুমে। প্যাড ও গ্লাভস খুলে ফেলেছিলেন জাকের আলী। রিভিউ দেখে আম্পায়ারের সিদ্ধান্ত আসে যে জাকের আলী নয়, বরং আউট হয়েছে শামীম পাটোয়ারি। জাকের আলী ফিরলেন আর এই জিত থেকেই খেললেন ৭২ রানের লম্বা এক ইনিংস। বেধড়ক পেটালেন ক্যারাবিয়ানদের। ৬ ছক্কা ও ৩-৪-এ ৪১ বলে করেন ৭২ রান। নিজে অপরাজিত থেকে দলের স্কোরও বাড়ালেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জয় পায় ৮০ রানের। এরপর বোলারদের অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ ৮০ রানে ৩-০-তে সিরিজ জয় করে নেয়।